গাইস তো আজকে আবার একটা রোদের ব্লগ নিয়ে চলে আসলাম। রোদের ব্লগটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো চলো আজকে রোদের ব্লগটা শুরু করে যাচ্ছি। চলো গাইস তো জাস্ট আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, আর এক্ষুনি ঘুম থেকে উঠেই দেখছি সকালবেলাও দেখছি যে আমাদের বাড়ির কাছে রথযাত্রা উপলক্ষে অনেকটাই যখন গান বাজনা চলছে আর কি। তো আজকে তোমাদেরকে সব শুরু থেকে শেষ পর্যন্ত সবই দেখাবো। তো আজকে ব্লগটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে বুঝতে পারবে। তো চলো আজকে রথের ব্লগটা শুরু করে যাচ্ছি। চলো তো গাছ তো আমি এক্ষুনি মুখ টুক ধুয়ে আসলাম মন্দিরের দিকে। তো মন্দিরের দিকে অনেকটাই এখন কাজ চলছে এখনো। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো গাছ তো আমাদের মন্দিরে বাড়িয়ে গেছে, আর একটু অনেকক্ষণ থেকে আমরা ভিডিওটা বন্ধ করে রেখেছিলাম। যেক্ষুনি আমরা ভিডিও করলাম অনেকক্ষণ থেকে আর কি ওয়েট করছিলাম তো তোমাদেরকে দেখাবো বলে। তো আমাদেরকে এখন তোমাদেরকে আমি একটু পুরোটা একটু ঘুরে দেখাবো। তো তারপরে আমরা যাবো এখন রোদ আনতে। তো আমি এখন জামা প্যান্ট পরবো এখন বাড়িতে গিয়ে। আর 5-6 মিনিট দেরি আছে, এখন বাজে 5:30 মতন বাজে হয়তো। তো একটু পরে আমরা হয়তো বেরিয়ে যাবো মন পাড়ার উদ্দেশ্যে, ছোট মন পাড়ার উদ্দেশ্যে অমৃতির দিকে যাবো। ঠিক আছে, তো আমরা অমৃতি আর মন পাড়া লাগি তো ওটা ওই কিনে বাড়ি পড়ছে। এখন আমরা যাবো। তো চলো এখন যাওয়া যাক। তো তার আগে আমাদেরকে ড্রেস পরতে হবে। তো এখান থেকে সবাই বলছে যে চলো সবাই ড্রেস পরে সবাই আসো। তো আস্তে আস্তে গাইস আমাদের এদিকে লোক হয়েছে, বেশিরভাগ লোক আমাদের মন পাড়া বা অমৃতিতে থাকে। ঠিক আছে, তো ওখান থেকে বেশিরভাগটা লোক আসবে। তো তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো, কারণ আমার ভয়েস ওখানে ক্লিয়ার আসবে না, ওর জন্য আমি ভয়েসে বলবো। ঠিক আছে তোমাদেরকে। তো গাইস তোমাদেরকে আমি এমন ভয়েসে আর কি দেখাতে হবে তোমাদেরকে। ঠিক আছে, আমার এডিট করতে আমার একটু টাইমটাও লাগতে পারে, কেননা আমার ভয়েসও করবো তো একটু টাইম লাগবে। তো চলো যাওয়া যাচ্ছে। তো চলো গাছ প্রথমে জামা প্যান্ট পরবো, তারপরে চলে যাবো। তো চলো তোমাদের কাজ প্রথমে এটা দেখে তারপরে যাবো জামা প্যান্ট পরতে। তো চলো যাওয়া যাচ্ছে। চলো লেটস গো গাছ। তো আমি এখন বাড়ি আসলাম। তো বাড়ি এসে এখন জামা টামা পরবো, জামা টামা চেঞ্জ করবো, তারপরে মন্দিরের দিকে যাবো। তো চলো এখন জামা টামা পরে যাচ্ছি। চলো কোনো মধ্যে আমাদের রোদটাকে আর কি আনতে চলে যাবে আর কি। তো তোমাদেরকে ডাইরেক্ট দেখাবো। তো চলো একটু তোমাদেরকে ঘুরিয়ে দিই, তারপরে তোমাদের ডাইরেক্ট অমৃতি মন পাড়া গিয়ে ডাইরেক্ট দেখাবো। চলো আমি এখন রেডি হয়ে গেছি। তো অনেক আগে চলে গেছে, তো ওটার জন্য আর কি ভিডিও শ্যুটটা বাড়িতে করা হয়নি। তো এখন যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো আগে চলে গেছে, তো আমরা এখন লাস্টে যাচ্ছি। তো গাছ তো আমরা এখন রোডে চেপে গেলাম, মেন রোডে আমি চেপে গেলাম। তো আস্তে আস্তে চলো এখন অমৃতি মন পাড়ার দিকে যাওয়া যাচ্ছে। চলো তো গাছ তো আমি এখন চলে আসলাম অমৃতি। ঠিক আছে, আর আস্তে আস্তে যাচ্ছি এখন। ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি অমৃতি মন পাড়া। ঠিক আছে, আস্তে আস্তে। তো গাছ তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাচ্ছে। চলো তো সব বন্ধুরা, তো লোক অনেক ছিল আমাদের মালদা জেলার মধ্যে, আমাদের গ্রামে টপ হচ্ছে। তো ওটার জন্য অনেকটাই ভিড় ছিল, আর অনেকটাই লোক ছিল। সব জায়গা দূর দূর থেকে লোক এসেছিল আমাদের এই সামান্য একটু রোদ দেখার জন্য অনেক দূর থেকে এসেছিল। তো গাছ তো আস্তে আস্তে যাচ্ছি, আর যেতে রাস্তাতে যেতে এগুলা এত ভালো লাগে কিনা দেখতে, কিনা মাথা খারাপ লাগে। ছোটো আমরা অনেক উড়িয়েছি, আর মেঘটা অনেক মেঘলা হয়ে আছে। তো ফাইনালি আমরা এসে শিব মন্দিরের কাছে এসে পৌঁছালাম। তো শিব মন্দিরে এটা দিয়ে আর কি ঢুকবো, এবং মনপাড়ার দিকে যাবো। তো চলো গাইস মনপাড়ার দিকে যাওয়া যাক। তো চলো তো গাছ তো আস্তে আস্তে করে এখন যাচ্ছি মনপাড়ার উদ্দেশ্যে। তো চলে যাওয়া যাক। তো এদিকে ঢুকে গেছে রোদ আনতে। তো আর একটু কিছু দূর আছে আর কি। তো ওখানে গিয়ে আমরা দেখাবো তোমাদেরকে। গাছ তো ফাইনালি আমরা এখন মনপাড়া রাস্তাতে চলে আসলাম। তো চলো মনপাড়া যাওয়া যাচ্ছে। চলো তো ফাইনালি গাছ তো আমরা রোদের কাছে পৌঁছালাম এখন। তো তোমাদের দেখো তো ফাইনালি গাছ তো অনেকক্ষণ আসার পর আমরা এখন পৌঁছিয়ে গেছি মনপাড়া। তো গাছ তো এখানে চলে আসলাম। এখানে এসে দেখছি অনেকটাই ভিড় আছে, আর এদিকে আমাদের রথ সাজাবা হয়ে গেছে। তো এবার রথ দিয়ে আমরা বেরিয়ে যাব। খালি ঠাকুরটাকে নিয়ে আসতে গেলে আমরা আর কি চলে যাবো। এদিকেও ভিড় অনেকটাই আছে, আর তার পাশে সবাই ঠাকুরকে প্রণাম করছে। তো এদিকে ভিড় আছে, তার পাশে জগন্নাথ সব এখনো উঠাবাই হয়নি সব। তো উঠিয়ে আর কি রওনা দিয়ে দিব। তো আমরা সাইডে একটু দাঁড়িয়ে আর একটু ফটো আর ভিডিও শ্যুট করছিলাম। তো করতেই আর কি এখনই রওনা দিয়ে দিব বাড়ির দিকে। তো চলো একটু ভিডিও শ্যুট করে আর বাড়ির দিকে চলে যাব। তো চলো আস্তে আস্তে করে যাওয়া যাচ্ছে। চলো রোদে দিয়ে আস্তে আস্তে করে যাওয়া যাচ্ছে। চলো তো সব বন্ধুরা, তো এক এক করে এখন সব ঠাকুরগুলাকে চাপাচ্ছে। গাছ এক এক করে সবটাকে চাপাবে। তো 8টা ঠাকুর আছে, তো 8টাকে এখন চাপাবে। তো এক এক করে তো আর সবটাকে এখন চাপাবে একটা একটা করে এখন।
গাইস এখানেও মানে অনেকটাই মানে ভালো লাগছে আর কি, এখানে মানে কীর্তন মীর্তন মানে সবই কিছু হচ্ছে, খালি তুমি এর ভয়েসটা খালি শুনো খালি একবার। গাইস তো তোমরা যে ভয়েসটা শুনলা তো ওটার জন্য আর কি আমি ভয়েসে বলছি যে মানে ওখানে অনেকটাই গান বাজনা হচ্ছে, তারপরে মানে অনেকটাই ভিড় আছে এদিকে। তো চলো গাইস আস্তে আস্তে করে যাওয়া যাক, চলো। তো ফাইনালি গাইস তো আমরা এখন মতো ভিড়ের মধ্যে আমরা এখন চলে এসেছি, যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ মানে এখানে কতটা ভিড় আছে। এই ভিড়ের মধ্যে আমাকে এখন যেতে হচ্ছে আস্তে আস্তে করে, চলো আস্তে আস্তে করে যাওয়া যাক, চলো। তো সো গাছ তো একটু ভিড় থেকে একটু বেরিয়ে আসলাম, যেহেতু আমাদের ভিডিও শ্যুটটা হতে হোক। তো দেখতেই পাচ্ছ গাছ আগে পিছনে মানে সব দিকে মানে ভিড় আছে। তারপরে আমি রথের সামনেই চলে আসলাম ভিডিও শ্যুট করার জন্য। মানে গাইস কেমনটাই লাগছে মানে এখানে রথের সামনে এসে। আর গাইস আমি সত্যি কথা বলতে আমি রথের সামনেই ছিলাম, আমি কেন না এখানে রথ তো মানে একটু মানে কাটাবাদ তো হচ্ছিল কি না, তো ওইটার জন্য আমি রথের সামনে ছিলাম। ওর ফাঁকে আমি একটু ভিডিও শ্যুট করছিলাম। তো যেহেতু আমার এটা ভিডিওটা একটু ছোট হতে পারে, তো ওটার জন্য আমি অনেক দুঃখিত। তো সোগাছ স্ট্যান্ডে মানে অনেকক্ষণ দাঁড়িয়েছিল আমাদের রোডটা, মানে রোডটা অনেক জায়গাতেই আর কি দাঁড়াই, যেতে মানুষজন এসে মানে পূজা পাঠ আর কি করতে পারে। তো ওটার জন্য মানে অনেকটাই ভিড় ছিল। তারপর আমি এখানে বসে কথা বলছিলাম, কেন না এখানে অনেকটাই ভিড় আর আমি ওখানে ঘেমে গেছিলাম, মানে অনেকজন মানে আমাকে মানে ঠেলে দেই। তো আমাদের ওখানে মানে আমাদের রথের গোড়াতে আমাদের থাকতে থাকতে আমাদের পা ফুলে গেছে। আর পা কিসের জন্য ফুলেছে আমি তোমাদেরকে বলছি। পা কিসের জন্য ফুলেছে মানে ওখানে রথের কাছে আমরা ছিলাম, ঠিক আছে, আর আমরা খালি পায়ে ছিলাম। খালি পায়ে রথ তো টান হয়ে কিনা, তো আমরা খালি পায়ে ছিলাম, ঠিক আছে। আর আমাদের পা এসে মানে সবাই আমাদের পা থেকে খুঁচে দিচ্ছে, ঠিক আছে। ওটার জন্য আর কি আমাদের পাটা সকালে মানে উঠে দেখি যে আমাদের পা ফুলে মানে ডুম হয়ে গেছে আর কি। মানে গাছ সেখানে অনেকটাই ভিড় আছে আর আস্তে আস্তে আমাদের গ্রামেও ঢুকে গেছে। তো আস্তে আস্তে করে যাচ্ছি আর গাছ মানে এত পরিমাণে মানে লোকজন আছে কিনা মানে মাথা খারাপ, মানে রোদকে আনাই যাচ্ছে না। আমরা তারপর যেমনি তেমনি করে রোদকে আনছি, ঠিক আছে, মানে অনেকটাই কষ্ট করে আমাদেরকে আনতে হয়েছে। তো ফাইনালি গাছ তো অনেকক্ষণের পর আমাদের মানে মন্দিরে আর কি ঢুকে গেছি। তো দেখতেই পাচ্ছ মানে আমাদের মন্দিরে কতটা ভিড় হয়ে আছে, তো মানে আরও ভিড় হচ্ছে আস্তে 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 লোক আসছে, দেখতেই পাচ্ছ। বিশ্বাস যদি নেই হচ্ছে তোমরা এখানে দেখতে পাচ্ছ মানে কতটা লোক আসছে এখন, মানে অনেকটাই মানে হাজার হাজার কোটি কোটি লোক এখনও আসছে রোদ টানতে, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ক্লাবের পাশেই মানে বজরংবলী মন্দিরের সামনাসামনি আর কি রথযাত্রা, মানে রথযাত্রাতে আস্তে আস্তে ঢুকছে আমাদের মন্দিরেই। সব বন্ধুরা তো আজকে রথের ব্লগে তোমাদের কেমন লাগলো? রথের ব্লগ যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। এরকম যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আবার কোনো নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখাচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।